অনেক মজা। তো আমার রান্না বান্না কমপ্লিট। আজকে ছোট্ট একটা ডেলিভারি। এই যে মাছ রান্নাটা প্রায় কমপ্লিট। তো মুরগি মাংসটা তো রান্না হয়ে গেছে। আর এই যে এখানে আমি এখন স্পেশাল হচ্ছে লিফটের দিকে দাঁড়ায় আছি হচ্ছে ভাবি আসবে। তো ভাবি নামলে আমি কল দিব, ভাবি আমার ফ্লোরে চলে আসবে, যেহেতু আমি হচ্ছে নিচে, ভাবি উপরে। তো ভাবির কাছে আমার কিছু জিনিস আছে, ভাবিকে বলছিলাম কিনতে, ওগুলা কিনছে, ভাবি ওগুলা নিয়ে আসতেছে। এখন কল দিয়েছি, তো ভাবি এই যে এখন নামবে, যে এখনই নামবে ভাবি। তো আমরা বুঝতে পারি ভাবি কখন নাম। ভাবি ফোন দিছে, অবশ্য বলছে ভাবি আপনি আসেন লিফটের সামনে, আমি আসতেছি। তো ভাবলাম এই যে ভাবি চলে এসেছে। বিশাল কেন ও নাটক দেয়, ও যে আমাদের গল্প আজকে দেখলাম, আমি দেখলাম। হ্যাঁ আসলে খারাপ লাগছে আসলে। আমার ওর বাবা যেদিন মারা গেছে না, ওদিন অনেক খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ খালি আমার নিজের কথা বলে যাচ্ছে দেখে সন্ধ্যার সময় দেখতেছিলাম। আমি বিকালে দেখছি রায়না বাবু করতেছে কি, হ্যাঁ কোনো সময় তো নাটকের কোনো পাগল না, কিন্তু এই নাটকটা হ্যাঁ প্রত্যেকটা পর্ব দেখছে, প্রত্যেকটা পর্ব করতেছে কি বাকি আজকে হইলো কি জানি ফাইনাল পর্ব দেখছো, আজকে কিন্তু শেষ। আমি তোমার আগে দেখে লাইছি আরেকটা। হ্যাঁ লেবু লাগছে কামড় না লেবু সমস্যা নেই, আমার কাছে তো ভালো লাগে, দিলাম সমস্যা নাই। লেবুর ফ্লেভারটা গেছে মুখে। আচ্ছা ঘরে কিছু নাই, ভাবিকে কি দিব? বউ সিদ্ধ বসাইছিলাম, একটু মাখাই দিলাম। আজকে হচ্ছে একটা অর্ডার আছে, তো অর্ডারের রান্নাটা করতে চলে আসলাম। তো এখন রান্না করবো হচ্ছে চিকেন, নর্মাল চিকেন ঝোল আর কি। তো আমি হচ্ছে পেঁয়াজ কাটা, তারপরে গরম মশলা যা যা দেওয়ার, আদা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, আর হচ্ছে একটা টমেটো কেটে দিচ্ছি। এটা ভেজে এখন হচ্ছে মশলা দিয়ে দিব। মশলা হচ্ছে এই যে রসুন বাটা, হচ্ছে রসুন বাটা 1 টেবিল 1.5 টেবিল চামচ দিলাম। 2টা মুরগি রান্না করবো আর কি। রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা, এই যে যেমন একটু ঝোল মশলা খাবেন সে অনুযায়ী দিবেন। আমি 1.5 টেবিল চামচ করে দিলাম। অনেকে রেসিপি দেখতে চান, ভাবলাম যে আজকে একটু হাতে সময় আছে আর বেশি আইটেম না, তো ভাবলাম যে মুরগিটা কীভাবে রান্না করি একটু দেখাই আপনাদের। আমার হাতে মুরগি রান্নাটা সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আদা রসুন তো গেল, আর একটা হচ্ছে যেটা এই মশলাটা দিব, এটা কি, এটা হচ্ছে জিরা ধনিয়া বাটা। এটা জিরা আর ধনিয়া বাটা, এটা আমি এখন দিয়ে দিব। এখন হচ্ছে যে জিরা ধনিয়া বাটাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম, যেহেতু 2টা মুরগি, বেশি লাগবে না।
কাঁচা জিরা আর কাঁচা ধনিয়া। আমি তো একটা গাছের পেস্ট করছিলাম, ভাবলাম যে এটাই দিয়ে দিই। এখন হচ্ছে হলুদ মরিচ দেব, আদা রসুন জিরাটা একটু মশলার মধ্যে একটু মানে তেলের মধ্যে একটু ভেজে এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো, গুঁড়া মানে ফাঁকি মশলাগুলা। এখানে হচ্ছে 1 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর ঝালটা তো যে যেমন পছন্দ করে ওরকম দিবেন। তো আমার কাস্টমারকে জিজ্ঞেস করছি, বলছে যে মোটামুটি ঝাল, তো এই জন্য 2 চামচ দিলাম, বেশি দিলাম না, এটাতে মোটামুটি ঝাল হয়ে যাবে। এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছিলাম, ভালো করে পানি দিয়ে কষাতে হবে। তো মশলাটাকে এই কষানোর মধ্যেই যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, কাঁচা মশলার কোনো গ্রাম থাকবে না, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখনই এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর যে চিকেনটা ধুয়ে ছড়া দিয়ে রাখছি, এটা হলে তারপর হচ্ছে আরেকটা রান্না আছে, তো সেটা হচ্ছে যে কোরাল মাছের অর্ডার আছে, তো কোরাল মাছটা রান্না করব আজকে। আর তেমন কিছু নাই, এই 2টা আইটেম। আর আমার ঘরের রান্নাও তেমন কিছু করব না, কারণ রান্না করা আছে। আর এখানে হচ্ছে তারপরের দিন আর কি শনিবার, আজকে তো শুক্রবার, শনিবারে আর কি একটা অর্ডার আছে সবজি, তো বড় একটা সবজির অর্ডার আর কি, প্রায় 5 বক্স। তো এখানে সবজি আনছি, এই যে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, পেঁপে, ফুলকপি, বরবটি, এখানে টমেটো, এই বাজার। তো আর এখানে হচ্ছে রায়না বাবা কিছু ফ্রুটসও আনছে, যে পেঁপে আমার জন্য কেটে রাখছে। এখানকার পেঁপেগুলো যে এত সুন্দর আর এত মজা, সাথে কলা আছে, আর এখানে আছে পেয়ারাটা আমার লাগে, কারণ রায়ানের স্কুলে দিয়ে সাথে একটু দিলে ফ্রুটস, তো পেয়ারাটাইও খায়, পেয়ারাটার ওর কাছে ভালো লাগে। পেঁপেটা মজা, অনেক মিষ্টি আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এখন হচ্ছে কষাবো, ভালো মতো কষাবো। এই কষানোর মধ্যেই মানে বেশিরভাগ সিদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে চুলের জন্য অল্প করে পানি দেবো। আর আলু যেহেতু আলু দিতে না করছে, তাই আলু দিলাম না, এটা নর্মাল একটু ভুনা। মাছটা ধুতে তারপরে হচ্ছে যে মুরগিটা হয়ে যাবে, আবার মাছটা বসাই দিব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন হচ্ছে ঝোলের জন্য মানে একবার পানি দিয়ে দিলাম, গরম পানি। একদম সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট একটু ঝোলের মধ্যে ঝোলটা যতটুকু রাখবো, তারপর হচ্ছে নামাই ফেলবো একটু। তো মুরগি মাংসটা তো রান্না হয়ে গেছে, আর এই যে এখানে আমি এখন এই স্পেশাল মশলাটা দিয়ে দিব, যেটা আমাদের মুন্সিগঞ্জ মানে বিক্রমপুরে মানুষেরা সবাই খায়, শাক বাটা। তো এটা একটু কড়া ছিল তাই দিয়ে দিলাম, আর না হলে জিরার গুঁড়া দিয়ে দিই। শাক বাটাটা দিলে তরকারিটা খুবই মজা হয়। তো জাস্ট আর দিয়ে একটা বলক দিয়ে নামায় ফেলবো। মাংস রান্না হয়ে গেল, এখন হচ্ছে কোরাল মাছটা বসাই দিব। এখানে তেল দিয়ে দিছি মাছের জন্য, আর এখানেও তেল দিয়ে দিছি, মাছটা ভাজবো। এই যে এখানে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, মশলা কষাবো আর মাছ ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। কোরাল মাছ ভুনাটা খুব মজা হয় আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করে।
আর এখানকার কোরাল মাছগুলি খেতেও অনেক মজা লাগে, কারণ এখানে মাছগুলি একদম একটু টাটকা ফ্রেশ পাওয়া যায়, মানে বেশিরভাগ সময় তাজা ফ্রেশটা পাওয়া যায়। মাছটা ঢাকায় রাখছিলাম, এখন দিয়ে দিই। বিসমিল্লাহ। মাছটা ভাজা হোক আর এদিক গেলে মশলাটা কষাই ফেলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই আজকের ওয়েদারটা এত সুন্দর, জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসতেছে, মানে বলার বাহিরে। বৃষ্টি হয়েছে অবশ্য, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এই যে বৃষ্টি হয়েছে। মানে আজকে যদি অর্ডার না থাকতো আমি মনে হয় সারাদিন বিছানায় শুয়ে থাকতাম। এত মানে সকালবেলা আমার একটু উঠতে ইচ্ছা করতেছিল না, তারপরে 10টা বাজে উঠছি, মানে 10টা, হ্যাঁ 9:30 না 9:30 হবে আর কি উঠছি। কারণ রায়না বাবা বাজার আনছে, তো বাজারে তো সকাল সকাল যেতে হয়, নাহলে আজকে আমি সারাটা দিন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, যেহেতু রান্না বান্না করা ছিল, তেমন আর কোনো কাজ ছিল না, তো অর্ডারের কারণে আর কি করতে হলো। মানে ওয়েদারটা আজকে খুবই এনজয় করতাম। এরকম ওয়েদার হইলে মানে শুয়েছে ঘুমটা যে কী সুন্দর আসে। আর যদি দুপুর টাইমে বা একটুখানি মানে দুপুরে খাবারটা যদি একটু খিচুড়ি গরুর মাংস হয়, কিন্তু উইঠা আর মন চায় না রান্না করতে। এরকম ওয়েদার দেখলে খাইতে ইচ্ছা করে, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। সত্যি কথা, যদি রান্না করা থাকে, মাংস টাংস রান্না করা থাকলে হয়তো একটু ঝটপট খিচুড়ি বসায় দেওয়া যায়, কিন্তু মাংস অনেক সময় রান্না করা থাকে আমার, মাংস কিন্তু সবসময় থাকে না আর কি। যখন থাকে তখন আর এরকম ওয়েদার থাকে না, এই হলো কথা। ওয়েদার থাকে না, বৃষ্টিও হয় না। এই যে মাছ রান্নাটা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে একটুখানি যেহেতু শাক বাটা আছে, একটু শাক বাটা দিয়ে দিব, দিয়ে জাস্ট নামাই ফেলবো। আর একটু ঝোলটা শুকাবো আর কি। সুন্দর হয়েছে খুব, আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে ছোট্ট একটা ডেলিভারি, তো মাছ রান্নাটার পরে আর দেখাতে পারি নাই, তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু দুপুরে খাবারটা দিতে হবে। তো মানে যে আপু অর্ডার করছে, 2টা মুরগি অর্ডার করছে, তো এইভাবে দিতে বলছে, তো এইভাবে 4টা বক্সে দিয়ে দিলাম। আর হচ্ছে যে মাছ ভুনাটাও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ঝোলটা চেক করে দেখছি। তো সব কাজ শেষ করে তারপর ডেলিভারিটা দিলাম, দিয়ে তারপর হচ্ছে গোসল নামাজ পড়ে আর কি খেতে বসছি। যেহেতু আমি মানে আমরা সবাই একটু দেরি লেট করেই খাই, বিকেল দিকে খাই, মানে আসরের পরে খাই। তো যেটা খেয়ে অভ্যাস হয়ে গেছে। ডায়েট করার সময় মানে আসরের পরে, মানে বেশ কয়েকবার তো ডায়েট করলাম, ওই আসরের পরে খাওয়ার অভ্যাস। এখন ওই ভাতটা এখন আসরের পরেই খাই। আর সকালে যেহেতু ঘুম থেকে উঠে দেরি করে নাস্তা করার পরে তো যাই খাই না কেন, দেরি করে টুকটাক কিছু তো খাওয়া হয়, তো দুপুর দিকে আর ক্ষুধা লাগে না। তো এই যে আমার ফ্রিজে হচ্ছে শাক ছিল, আর যে কোরাল মাছ ভুনা করছিলাম, 5 পিস ছিল অর্ডারের, বাকিটা আমরা ঘরে খেলাম। মানে মাছটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। আর রায়ান এই মাছটা খুব পছন্দ করে। রায়ানের জন্য হচ্ছে ছিল চিংড়ি মাছ ভুনা ছিল, তো রায়ান বলতেছে যে না আমি আজকে এটাই খাবো। তো ভাবলাম যে হ্যাঁ টাটকা ফ্রেশ মাছ, তো অনেক মজা লাগছে। আর যে আপু নিছে উনি রিভিউ দিয়েছে, যেহেতু এটা আমার হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আপু খুব পছন্দ করছে, খুবই প্রশংসা করছে। কারণ উনি হচ্ছে আমার এই ফার্স্ট নিল আর কি, প্রথম নিল, এর আগে নেয়নি। তো বলতেছিল যে আপু সত্যি একদম ঘরের রান্নাই খুবই মজা হয়েছে, মানে খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। শুনে আমারও ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ব্লগটি। সবাই ভালো থাকবে।